আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকালবেলা, সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে সারা রাত্রি থেকেই। সারা রাত্রি একভাবে একসামা বৃষ্টি, মানে একরকম বৃষ্টি হইতেছে, কোনো জোরেও না আস্তেও না, মানে একভাবে খালি ধীরে ধীরে পড়তে আছে। তো টিপটিপানি বৃষ্টি। তো আমাদের বাড়ি আবার ঘরের কাজ করতে আসছে, ঘরের কাজ তো ভিতরে কাজ, এই কারণে বৃষ্টিতে পাই কোনো সমস্যা নাই। তো বাইরে তো কোনো কিছু নাই, বাইরে খালি বালি, যে বালি দিয়ে সব নিয়ে গেল, যতটুকু লাগবো ওরা বস্তা পাইতে নিয়ে গেছে, ভিতরে কাজ করবো। তারপরে মুরগির আমি খাবার দিব, মুরগির খাবার দিয়ে আবার যাই দিব বাজারে রড আনতে। তো নাক বারান্দার কাজটা মনে হয় বারান্দার কাজ এখন না, যে ইয়ে বেলকনির কলম ডালাই দিব। হ্যাঁ হ্যাঁ, বেলকনির কলম ডালাই দিব। তো কিছু রড লাগবো, ওই রড আনা লাগবো। তো রডের দোকানে এখনো খুলে নেই অবশ্য। রড পরে আনবো কইছে, এত রডাই না জম খালিয়া লাভ নাই, যতটুকু লাগবো ততটুকু আজকে আনেন, বাকিগুলো আবার পরে আনেন। তো মুরগির এখন খাবার দিব, মুরগিরে খাবার দিয়ে তারপরে দাম হইতেছে খাওয়া দাওয়া করে বাজারে যাবো রড আনতে। তো দেখতে থাকেন, আগে মুরগিরে খাবার দেখি। বৃষ্টির ভাব দেখে ভালো লাগতেছে না, জোরে নামলে ভাল লাগে। বৃষ্টি নামলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই হোক চলে যায়, কিন্তু এরকম টিপটিপানি বৃষ্টি যায় না, সারাদিনই থাকে। তো দেখতে থাকেন। তো এইদিকে যে বালি নেওয়া শেষ হয়েছে, এখন সিমেন্ট নিতেছে, সিমেন্ট নিয়ে কাজ শুরু করব। আর এই যে আমার বাবা এসে উঠছে খাবার নিয়ে, মুরগির খাবার দিয়া যাইতে হইব বাজারে। কালকে তো একটা সিলিং উপরের করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, আজকে বাকি আস্তে আস্তে প্রত্যেকদিন একটা একটা করে করব, কারণ একটার বেশি আর কি যে লোক আসে এই লোকে একটার বেশি করতে পারবো না। আর আস্তে আস্তে করাই ভালো, আস্তে আস্তে কাজ করলে কাজটা ভালো হয়। বাবা রে বাবা, চিল্লায় নিজে দেয়। এই যে আমাকে মুরগি বসে রয়েছে ডিম পাড়ার জন্য, 3টা মুরগি বসছে এই জায়গায়। এই যে আরো ওই যে ডিম পাইরা রাখছে। আর যে কোনো কাজই আস্তে ধীরে করলে কাজটা সুন্দর হয় বেশি। তো আমাদেরও আস্তে আস্তেই হইতেছে, একটু সময় লাগতেছে বেশি, তারপরেও আলহামদুলিল্লাহ কাজটা ভালো হইতেছে, তাই না? তো এই যে মুরগিটা খাবার দিচ্ছে, এই যে খাইতেছে, আর ওই যে দিতেছে। খাবার দাওয়া শেষ, ডিমগুলোও খেয়ে আনতেছে। পানি নিয়ে আসি আমি, যাই পানি দিতে হইব। ওই পাশে একটা আছে কর্নারে, কর্নার এই পাশে, এই যে এই সামনে, এদিকে এদিক। কালকের মতো জানি আপনার মুরগিতে লাত্তি দেয় না। হ্যাঁ বড়, এদিকে রাখো পানির পাত্র নিয়ে আসি, ডিম দিয়ে উঠাও। মুরগি তো সব ডিমে দিছে, এই যে মুরগি এনে দিতেছে, ডিম দিয়ে উঠাও। আর নাই, তো মুরগিরা খাবার দেওয়া শেষ, এখন পানি নিয়ে আসি। তো ওই যে পানি নিয়ে এসে পড়ছি, পানি দিয়ে আসতেছে। তো ওই পাশ থেকে ডিম হইতেছে উঠে নিয়ে আইছিল, আবার এই যে ডিম পারছে একটা, আবার এই যে একটা পারছে, ওই যেগুলো বই আসলো না ওগুলাই পারছে, দেখাইছি। যাও উঠাও,
রিডিম বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে রয়েছে দুয়ারের। এই জন্য তো সিমেন্ট, ওই যে ওই ঘরের ভিতরে সিমেন্ট নেওয়ার সময় ওই যে পিছলিয়ে গেছে, কেদা না তাও পিছলিয়ে গেছে। তো মুরগিরে খাবার দিলাম, মুরগিরে খাবার দিছি আর টিপটিপানি বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা। তো এখন যাইতেছি বাজারে, বাজারে দাম হইতেছে এই যে লিস্ট দিয়ে দিছে যেগুলো আনতে হইব রড। তো রড নিয়ে আসি, চলেন যাই, কারণ এটি আইনে দিলে সে আবার কাজ শুরু করতে পারবো, তাই না? আর আনা যাবো যাবো দোকানে, আর তো একটাই কাম দোকান। দোকানে যাবো না আমরা, না ও কাম দেখে গিয়ে কি কাম করবেন আহা যাই, চকলেট খাইব, চকলেট। আর আমাদের এই যে ঘর, মাশাআল্লাহ আপনাদের দোয়াই কেমন হবে জানি না, কিন্তু দেখতে তো খুব ভালোই লাগতেছে। তো সামনের কাজটা করলে, সামনের যে বারান্দার কাজটা এটা করলে তখন বুঝতে পারবেন যে ঘরটা কেমন হইব। যাই হোক, মোটামুটি আমাদের কাছে ভালোই লাগতেছে। কন্ট্রাক্টর আছে না, গেছে গা? এত সকালে গেল গা? হ্যাঁ না, এখানে গেছে গা কাম বই করে বাদ দিয়ে। তো কন্ট্রাক্টরের সাথে তো দেখা করার দরকার ছিল, চলে গেছে। তো ফোনে কথা হইব আর কি, ফোন দিয়ে বলতে হইব দরকারের কথা। তাহলে যাই বাজারে। এই প্রত্যেক দিন একটা না একটা লিস্ট ধরে দেয় দিব না না। তো যে রডের দোকানে এসে পড়ছি, এখানে রড নেব। এই জায়গায় দেখেন তো কি কি দেওয়া আছে, কতটুকু কতটুকু দেওয়া আছে, বিএসআরএম আছে। তো এই লিস্টে যা আছে, এই পাশে মনে হয় এই দুইটা বাদ, এই দুইটা হলো কাটিং ডিস্ক, আর এইটা কি যাই লিখছি রে বুঝতে পারতেছি না। 5 ইঞ্চি পাইপ 14 পাইপ। তো যাই হোক, ওইটা আমি ওইখান থেকে আনি। আপনি এখানে মাপ দিয়ে রাখে ব্যান আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ই করেন, রডগুলো দেন। এর আগে নিয়েছিলাম আপনার কাছে, নিয়ে গেলাম। আর সিমেন্টের নিয়ে গেছিলাম। হ্যাঁ 16 মিলি 5 পিস লেগে দিছে। 16 মিলি 5 পিস, আর হলো 12 মিলি 2 বান্ডিল, আর 10 মিলি 2 বান্ডিল, 8 মিলি 3 পিস। তো ওইদিকে ওজন দিব, এখানে মাল ওজন দিয়ে উঠাইব। আমি আবার দাম হইতেছে পাইপ আনার জন্য 5 ইঞ্চি পাইপ আনতে কইছে, গোল পাইপ। আর হইতেছে কাটিং ডিস্ক। তো কাটিং ডিস্কের জন্য যাইতে হইব। তো ভাবছি যে নিয়ে আসি, নিয়ে ওইখানে নিয়ে একসাথে আবার ঘুরে আসতে হইব ওইদিকে যা হতে। তো বাজারে ওই পাশে যাইতে চাইছিলাম, একটু পরে যাই। তো আমার আবার যাইতে হইব। আনাস আবার বলে দিচ্ছে যে আসার সময় আইসক্রিম নিয়ে যাইতে, তো সেই কারণে আবার ঘুরে আবার যাইতে হইব, এই পাশে আর নাই। তো ই করি, রডটা মাপ দিয়ে ভ্যানে উঠাই, তাহলে আমার সুবিধা হবে না। পরে জানাবো, দোকানের লোক নাই, একটু পরে যাই, লোকও নাই। সাবধানে ই করেন। তো রডে যে খোসা লাগছে, ব্যথা হয়েছে। রড মাপ দিতে আছে। রড মাপ দিয়ে উঠাইছে, উঠিয়ে বেঁধে রাখছে। রড মাপ দিয়ে ওই জায়গায় উঠাইতেছে। তখন গেছিলাম
ঘুরে হয়ে পড়ছি তো আবার যাই যাই নিয়ে আসি পাইপ আর হতেছে কাটিং ডিস্ক পাইপের দোকানে এসে পড়ছি এখান থেকে 5 ফুট 5 ইঞ্চি পাইপ নিতে গেছে পাইপ বেশি না 5 ফুট 5 ইঞ্চি তো পাইপ নিয়ে তারপরে আবার ডিস্ক নিয়ে যেতে হবে আছে না নাই ওই যে জায়গায় পাইপ কেটে রাখছে ওই যে পাইপ তো পাইপ নিয়ে আমি কাটিং ডিস্ক নিয়ে যাবো আর ওই জায়গায় যাই তারপর রডের গাড়িতে উঠে চলে যাবো রড নিয়ে এসে করছি এই যে রড নামাইতেছে খুবই কষ্ট লাগে যে রডগুলো ই করতে গেলে টানতে গেলে না 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 এনে এনে রাখেন পাইপের মধ্যে পড়ছে না বড় সাবধানে ভাই সাবধানে দুঃখ পাইন না কষ্ট লাগে আমি দোকানে ওই পাশে ধরছিলাম আমার হাতে যে কেটে গেছে রোডে তো অনেক দৌড়াদৌড়ি সকালবেলায় করলাম দৌড় জাপ পেরে মাল সাবান আইনে দিলাম তো মাল সাবানে না আনলে তোর কাজ করতে পারবো না যা চাই তার সাথে সাথে আইনে দিই এই কারণে কাজগুলো তাড়াতাড়ি হয় তো যাই হোক তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ